रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न सय्यिदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि व আসহাবিহি আজমাইন। ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিলের সম্মানিত সভাপতি মুর্শিদে বরহক উস্তাজুল উলামা ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা মোহাম্মদ ইমাদউদ্দিন চৌধুরী সাহেব, হযরত বড় সাহেবুল্লাহ ফুলতলি এবং এখানে উপস্থিত আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর মদিনা শরীফের প্রখ্যাত বুজুর্গ হযরত আল্লামা শেখ সৈয়দ আল হাবিব আওসিম আদি ইয়াহিয়া হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন সাহেবজাদাগণ এবং উপস্থিত হুফাজ কোরআন ও মুআল্লিমগণ, সুধীমণ্ডলী। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে মোবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি এবং সৌভাগ্যক্রমে হযরত বড় সাহেবের উপস্থিতিতে মদিনা শরীফের সাহেবের সামনে আমরা বসতে পেরেছি। আজকে এখানে আসা এখানেই আমাদের সার্থক, আলহামদুলিল্লাহ। আমি দু একটি কথা হয়তো প্রথম অধিবেশনে বলতে পারতাম, এখন আমি আর সেই সাহস করছি না। সংক্ষিপ্তভাবে শুধু আমি নিজেকে বলছি এবং আপনাদেরকেও বলছি, যারা কোরআন কারীমের হাফাজতুল কোরআন, যারা হামিলুল কোরআন, যারা সাহিবুল কোরআন, তারা একটা বিষয়ে যদি একটু নজর দিই আমরা, যে যারা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, কোরআন কারীমকে আল্লাহ তাআলা আযীম বলেছেন। আল্লাহর নিজের নাম আল্লাহ গ্রহণ করেছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, যে আল্লাহ হচ্ছেন সুউচ্চ এবং মহান। আল্লাহ তার হাবিবকে লকব দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই এত মহানত্বের সমন্বয় আমরা কীভাবে করতে পারি? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা চেষ্টা করব যে মহান আল্লাহর মহান বাণীর হেফাজত যারা করেছেন, মহানবীর উপরে যেটা নাজিল হয়েছে, সেই মহানবীর মহান চরিত্রের অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাফিজে কোরআন যারা হন, নিঃসন্দেহে হযরত বড় সাহেব এই বিষয়ে আমরা যখন ছাত্র ছিলাম আমাদেরকে নসিহত করেছেন যে আমাদের সকলের একটা পড়াশোনার শেষ সার্টিফিকেটের মাধ্যমে আমরা আসলে পড়াশোনার এই একাডেমিক বা ক্লাসের শিক্ষার পরে নিজের পক্ষ থেকে যখন মানুষ জ্ঞানের প্রতি আগ্রহী হয় তখন তাকে তার ফুতুহাত শুরু হয়। এই জন্য যারা হাফিজ হয়েছেন তারা ইলিমের প্রতি, কোরআন কারীমের অর্থ বোঝা জানার জন্য তারা প্রচেষ্টা নেবেন। কারণ আপনি এত কষ্ট করে আল্লাহর কালামকে হিফজ করেছেন, যার কথা যে ফজিলত আপনি লাভ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন মান তাআল্লামাল কুরআনা ওয়া হুয়া ফাতিয়ুস সিন আখলাতাহুল্লাহু বিলাহমিহি ওয়া দামিহি, যে যুবক বয়সে, শিশু বয়সে যে কোরআন হিফজ করে আল্লাহ তার রক্তের সাথে, গোশতের সাথে কোরআনকে মিশিয়ে দেন। এই ফজিলত যারা লাভ করেছেন আমরা বিশ্বাস করি তারা যদি একটু চেষ্টা নেন, আমরা এটাকে ফরজ বলি না, এটাকে ওয়াজিব বলি না, কোরআন কারীম না বুঝে পড়লেও সওয়াব হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এত কষ্ট করলেন তারা যদি চেষ্টা করেন আরও সহজেই তারা আল্লাহর কালাম অনুধাবন করার যোগ্যতা অর্জন করতে পারবেন। এতে করে তারা তিলাওয়াতে মজা পাবেন, নামাজ পড়তে এবং পড়াতে তারা মজা পাবেন। অনেকের মনে একটা প্রশ্ন আসে, আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি যে এত হাফিজে কোরআন দিয়ে কী হবে, বা হাফিজ হওয়ার পরে এরা কি করবে। আমরা তাদেরকে বলবো যে যারা হাফিজ হচ্ছে এবং যাদের পিতামাতা তাদেরকে হাফিজ বানাচ্ছে তারা তো এই চিন্তা করছে না, আপনার নিজে থেকে এই চিন্তা করার প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কোরআন নিয়ে সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। আর কোরআন কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে, হিফজের মধ্য দিয়ে একটা বিষয় নিশ্চয়তা দেওয়া যায় যে এই কালামুল্লাহর হাফিজ কোনো দিন সত্যিকারের হাফিজ এক মুহূর্তের জন্য বেকার থাকা লাগবে না, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন দুনিয়ার যে প্রান্তেই আপনি যান,
সেখানে মুমিন যেখানে আছে সেখানে মসজিদ আছে, মসজিদ থাকলে ইমাম লাগবে। আর ইমামতির যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে রসুলুল্লাহর নিয়ামতের জায়গা। আল্লাহর নবী ইমামতি করেছেন। আমি যদি ইমামতির জায়গায় যেতে পারি তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ জায়গায় আমি গেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কোনো মনকষ্টে বা কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবো না। যারা হাফিজে কোরআন, মান হাফিজাল কোরআন ও আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কত হাদিস আমাদের জন্য, মুবারক হাদিস আমাদের জন্য রয়ে গেছে, যেগুলো আমাদেরকে উৎসাহ দেয়। আর ইমামকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। তিনি সমাজের ইমাম, তিনি আমাদের কমিউনিটির ইমাম। আল্লাহর রসুল তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ ওয়াগফির লিল মুআজ্জিনিন। ইমাম এবং মুআজ্জিনের জন্য আল্লাহর রসুল দোয়া করেছেন, আল্লাহ যেন ইমামদেরকে হেদায়েত দান করেন, মুআজ্জিনদেরকে আল্লাহ মাফ করেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা কারা? আল মুআজ্জিনুন। আল মুআজ্জিনুন আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন, যেদিন খাফিদাতুর রাফিআ, মানুষ কারো মাথা উঁচু হবে, কারো মাথা নিচু হবে। যারা আমার গুনাহগার আছে তাদের মাথা নিচু হয়ে যাবে, অহংকারীর মাথা নিচু হয়ে যাবে। সেই দিনে কার মাথা উঁচু হবে? রাসূলুল্লাহ বলছেন যে মানুষকে নামাজের দিকে আহ্বান করেছে মুয়াজ্জিন, তার মাথা আল্লাহ উঁচু করে দেবেন। সুবহানাল্লাহ। আমি এই জন্য বললাম যে যদি কেউ ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, সে আল্লাহর রসুলের দোয়া লাভ করছে, সে সমাজের ইমানদারদের, মুমিনের, সমাজের, এই আমাদের মুসলিম উম্মার একটা বড় দায়িত্ব পালন করছে। আর আপনার সামনে তো দিগন্ত উন্মোচিত, সারা দুনিয়া জয়ের স্বপ্ন নিয়ে আপনি বেরিয়ে পড়বেন। যেহেতু কোরআনের নূর আপনার কাছে আছে, আল্লাহর নূর আপনার সাথে আছে, রাসূলুল্লাহর কথা অনুযায়ী রক্ত মাংস আপনার নুরানি হয়ে গেছে, আপনি সমাজকে কিছু দিতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি, আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম।